কিচ্ছু নেই। এই যে বডিটা আসছিল না, জামে পড়ে আসছিল, হঠাৎ আমাকে ডিএম বললেন যে আছেন, মমতা ব্যানার্জি আমাকে বললেন একটু দেখে নাও। আমি দেখলাম যে জামে পড়ে আছে। আমি বললাম কেন? সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম, তারা এই স্কট করে নিয়ে এসে নিয়ে এলো। কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে, সেগুলোর ব্যবস্থা করবে, একটা অফিসারও নেই। এরা ডিসপ্যাচ করে দিয়েছে বডি। তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে, কি আসবে, কোনো দরকার নেই। পরে ক্লেম করলে নাকি পাবে, মানে। আর আমি এর পরে যে বডিটা আসছে ওটা আমি বলেছি একদম ওইখান থেকে আমরাই কনভয় করে নিয়ে আসবো, আমরাই করে নিয়ে আসবো। রেলকে দয়া করে, অনেক প্রাণ খেয়েছো, আর তোমায় কিছু করতে হবে না। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ট্রেন দুর্ঘটনার দায় কার? সব থেকে বড় প্রশ্ন এটাই। প্রশ্ন উঠছে, স্বয়ংক্রিয় সিগন্যাল অকেজো থাকার পাশাপাশি রেলওয়ে ট্র্যাকিং সিস্টেম, সেটাও কি কাজ করছিল না? এই সিস্টেমের মাধ্যমেই 24 ঘন্টা নজরদারি চালান রেল কর্মীরা। কোন ট্রেন কোন ট্র্যাকে রয়েছে, দুটি ট্রেনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকছে কিনা, রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তা দেখা হয়। এখন প্রশ্ন উঠছে, রাঙাপানি এবং চটেরহাট স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে দাঁড়িয়ে পড়েছে, তা কি ধরা পড়েনি রেলওয়ে ট্র্যাকিং সিস্টেমে? রেল সূত্রে খবর, রাঙাপানি এবং আলুয়াবাড়ি স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগন্যাল গতকাল ভোর থেকে অকেজো ছিল। কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ির চালক দুজনকেই পেপার ক্লিয়ারেন্স মেমো ইস্যু করা হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 9টি সিগন্যাল পেরিয়ে যাওয়ার পর দাঁড়িয়ে পড়ে। ওই লাইন ধরেই স্বাভাবিক গতিতে এগিয়ে যায় মালগাড়ি। তাহলে কি কাঞ্চনজঙ্ঘার গতিবিধি নিয়ে অন্ধকারে ছিলেন রেলকর্মীরা? সঙ্গত কারণেই উঠছে এই প্রশ্ন। কিন্তু এটা অফিশিয়ালি কনফার্ম করা হয়েছে যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম সেটা কিন্তু খারাপ ছিল। কিন্তু সেখানে আরেকটা বড় প্রশ্ন উঠছে যে সিগন্যালিং সিস্টেম খারাপ ছিল, ঠিক আছে, মেনে নেওয়া হলো, TA 912 মেমো ইস্যু করা হয়েছিল। কিন্তু কন্ট্রোল রুমে বসে যারা অপারেট করেন, যারা দেখেন যে কোন ট্রেন কোন লাইনে কত দূর এগিয়েছে, কত স্পিডে চলছে, তারা কেন জানতে পারলো না যে ঠিক এই জায়গায়, তুমি দেখতে পাচ্ছ আমরা ঠিক সেই জায়গায় দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং গতকাল যখন আমরা দেখলাম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একজন আধিকারিক তিনি এখানে এসেছিলেন, তিনি রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন রেলের আধিকারিকরা যেটা জানিয়েছেন मिनिस्ट्री ऑफ होम अफेयर्स से সেই আধিকারিককে, যে ট্র্যাকিং সিস্টেম কোথাও না কোথাও খারাপ ছিল। नॉर्मली क्या होता है सर कि अगर फ्री होते हैं तो जैसे एक ट्रेन आई तो फिर वो ट्रैक ड्रॉप होता है, फिर अगला ड्रॉप होता है, पीछे वाला उठता है, तो एक सीक्वेंस दिखती है। बट इसमें क्योंकि वो सारे फेल चल रहे थे तो सारे रेडी थे, सिग्नल भी रेडी था। প্রাথমিকভাবে আমরা যেটা রেল সূত্র মারফত জানতে পারছি, তারা কিন্তু এটা তদন্ত করে দেখছেন যে সিগন্যালিং সিস্টেম খারাপ থাকার জন্য ক্লিয়ারেন্স মেমো ইস্যু করা হয়েছিল, প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে, তারপর মালগাড়ির চালককে। কিন্তু কেন তারা জানতে পারলেন না যে একটা জায়গায় গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক ট্রেন দাঁড় করিয়ে রেখেছেন, কেন কি তার পরের সিগন্যালের ক্লিয়ারেন্স তার কাছে ছিল না? প্রাথমিকভাবে রেলের আধিকারিকরা এটাই মনে করছেন যে সেই ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছিল এবং ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করছিল। কিন্তু পেছন থেকে যে মালগাড়ির চালক মালগাড়ি নিয়ে আসছিলেন, তার কাছে এই খবরটাই ছিল না যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তার স্পিড কম করে দিতে হবে বা ট্রেন থামাতে হবে। কেন কি এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, রেলের আধিকারিকরা প্রশ্ন তুলছেন, তাহলে কি রেলওয়ে ট্র্যাকিং সিস্টেম কাজ করছিল না? এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, যার উত্তর পাওয়ার জন্য আজকে তদন্ত শুরু হবে এবং যারা ট্র্যাকিং সিস্টেম অপারেট করে বা সিগন্যালিং সিস্টেম অপারেট করে তাদের একাধিক আধিকারিকদের বয়ান রেকর্ড করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে